वक्त मोहम्मद अनवर खान साहब के हाथ में सोना है और ये सोना हमने निकाला दरियाए सिंध के किनारे से। काफी मेहनत मुशक्कत के बाद এবার পাকিস্তানের সিন্ধু নদের পাঞ্জাব অংশের অববাহিকায় পাওয়া গেছে বিপুল পরিমাণ স্বর্ণের সন্ধান। সিন্ধু নদের পাঞ্জাব অংশে ৩২ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই খনিতে অন্তত ২৮ লাখ ভরি বা প্রায় ৩৩ টন স্বর্ণ মজুদ রয়েছে বলে ধারণা করা হচ্ছে, যার বাজার মূল্য প্রায় ৮০০ বিলিয়ন বা ৮০,০০০ কোটি পাকিস্তানি রুপি। এর আগে ২০২৪ সাল পর্যন্ত স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে সিন্ধু নদ থেকে সোনার কণা সংগ্রহ করে আসছিল বলে জানা যায়। পাঞ্জাব প্রদেশের সাবেক খনিমন্ত্রী ইব্রাহিম হাসান মুরাদ গণমাধ্যমে এ তথ্য জানান। গত ১০ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক বার্তায় ইব্রাহিম হাসান মুরাদ বলেন, পাকিস্তানের ভূতাত্ত্বিক গবেষণা সংস্থা জিওলজিক্যাল সার্ভে অফ পাকিস্তান জরিপ পরিচালনা করেছে। সিন্ধু নদের পাঞ্জাবের তীরবর্তী অঞ্চলে ১২৭টি জায়গায় নমুনা সংগ্রহ ও তা পরীক্ষার মাধ্যমে এই সিদ্ধান্তে এসেছে জিএসপি, যেখানে অন্তত ২৮ লাখ ভরি স্বর্ণ মজুদের তথ্য পাওয়া যায়। এক্সে তিনি বলেন, আগামী দিনে এই মহামূল্যবান ধাতু উত্তোলন শুরু হলে তা পাকিস্তানের অর্থনীতিতে নতুন মাইলফলক তৈরি করবে। কর্মসংস্থান থেকে শুরু করে নানান ক্ষেত্রে নতুন মঞ্চ পাবে ভবিষ্যৎ প্রজন্ম। হাজার হাজার বছর ধরে হিমালয় থেকে সিন্ধু নদীর স্রোতের সাথে ভেসে আসা সোনার কণা নদীর তলদেশে জমা হয়ে এই মজুদ তৈরি করেছে, যাকে প্লেসার ডিপোজিশন বলা হয়। ইব্রাহিম হাসান মুরাদ জানিয়েছেন, কেবল অ্যাটক এলাকায় ৩২ কিলোমিটার এলাকা জুড়ে ৩২.৬ মেট্রিক টন সোনা থাকতে পারে। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে সিন্ধু নদ থেকে সোনার কণা সংগ্রহ করলেও ২০২৪ সালে পাঞ্জাব সরকার নদী থেকে সোনা উত্তোলনের উপর নিষেধাজ্ঞা আরোপ করে এবং অবৈধ খনন বন্ধে ১৪৪ ধারা জারি করে। নতুন এই খনির আবিষ্কারে পাকিস্তানের নড়বড়ে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। তন্ময় মাহমুদ, চ্যানেল আই অনলাইন।